বিদেশিরা আমার পশ্চিম বাংলার মাটিতে এসে গৌরহরিকে ভালোবেসে পড়ে রইল। আমার নিতাই চাঁদ বুঝেছিল যে প্রেম আমার বাংলায় আসছে। এই প্রেম শুধু বাংলা নয়, এই বাঙালির প্রেম, এই বাঙালির সম্পদ, এই বাঙালির ধন, এই বাঙালির গর্ব একদিন সারা পৃথিবীর মানুষ ধরে টানাটানি করবে। মহাপ্রভু বলেননি পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম নিতাই গৌর হরি। সেই নাম, সেই কথা হয়ে গেল সত্য। এখন দড়ি টানাটানি খেলা কোনোদিন দেখেছো? দেখেছো না? দেখো, যেদিকে জোরে টান পড়ে বিপরীত দিকের লোকেরা কি হয়, সেই দিকে এসে পড়ে যায় না? ওই দেখো বিদেশের মানুষ আমাদের হরি নাম নিয়ে টানাটানি করছিল, আর আমার ভক্তরা এমন টান দিয়েছে বাবা, একদম বিদেশের মাটি থেকে উবড়ে এসে নদীয়ার বুকে মুখ থুবড়ে আর এমন এসে পড়েছে উঠে আর ফিরতে পারেনি। আমাদের পশ্চিম বাংলায় সনাতনী হয়ে গেছে তারা। নিতাই গৌর হরি হরি। আর যারা বাবা জন্মসূত্রে নয়, ওই টানাটানি খেলতে গিয়ে মুখ থুবড়ে এসে পড়লো, তারা আমার গৌর হরিকে চিনে গেল। আর যারা আমরা সেই মাটিতেই জন্ম নিলাম, আমাদের শেকড় যে মাটিতে, গৌর হরি ভগবান যে ভাষায় কথা বলতেন সে ভাষায় আমি কথা বলি। আমি সেই বাংলার মানুষ, আমি এখনো গৌর হরির নাম জানি না। এর থেকে লজ্জার বিষয় বাঙালির কাছে কিছু হতে পারে না। তাহলে গৌর হরির নাম কি বললাম? জোরে বলো না। বিশ্বম্ভর। গৌর হরির দাদার নাম হলো বিশ্বরূপ। কি বললাম? তাহলে নিতাই গৌর দুই ভাই নয়, বিশ্বরূপ আর বিশ্বম্ভর হলো দুই ভাই। সতী ঠাকুরানীর জ্যেষ্ঠ পুত্র মানে বড়, নিতাই হচ্ছে ছোট, গৌর হরি হচ্ছে ছোট। বড় ছেলের নাম হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বরূপ হলো বলরামের কটা অংশ? দুটো। ওই বিশ্বরূপ হলো এক নম্বর। একটা অংশ হলো বিশ্বরূপ যিনি এসেছিলেন নদিয়ায়, আর একটি অংশ হলো বীরভূমে, যার নাম হলো কি না, যার কথা শুনছি এখন বসে, ছেলেটার নাম কি গো? কুবের। তাহলে একটা অংশ হলো বিশ্বরূপ আর একটা অংশ হলো কুবের। বিশ্বরূপ সচিমাতাকে পরিত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর তিনি গৃহত্যাগ করে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেলেন। নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। তাহলে বিশ্বরূপ কোন নাম নিল? এটা একটু কঠিন, মনে রাখা মুশকিল। এটা মনে রাখবেন না, পরে গিয়ে মিলন হবে তখন মনে রাখবেন। শঙ্করারণ্য পুরী। তাহলে প্রথম অংশটা সন্ন্যাসী হয়ে গেছে, দ্বিতীয় অংশটা হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। বলরামের দুটো অংশ আজকে নদিয়া থেকে চলে গিয়েছে কোথায়? বীরভূমে। একই ছাদের তলায় একই ঘরে দুজন দুজনকে দর্শন করছে, আর মনে মনে বলছে তুমি আমায় প্রণাম করো না, কারণ তুমিও যে আর আমিও হলাম সে, তুমি আর আমি হলাম এক দেহ দুই রূপ। নিতাই গৌর হরি। তাই বলছে নিজেকে কখনো নিজে প্রণাম করে না। তা বোঝা গেল মা কেন বললেন নিজে নিজে? আজকে সন্ন্যাসী ঠাকুর কিন্তু এত বড় ঘটনাটা গোপন রাখলেন। গোপন রেখে হারাই পণ্ডিতের ঘরে তিনি বিশ্রাম নিলেন, ক্লান্ত ছিলেন। বিশ্রাম নিতে নিতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যা বেলায় পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে বললেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনার বদন হতে একটু ভগবানের নাম আস্বাদন করতে চাই, আপনি কৃপা করে আমাদের একটু ভগবানের নাম আস্বাদন করান। রাত্রি আজকে হরিনাম চলছে, সারা রাত্রি নাম করে সন্ন্যাসী ঠাকুর প্রভাতকালে বললেন, মা এবার আমায় বিদায় দাও, আমরা তো গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের তো গৃহে থাকার অনুমতি নেই, মা এবার বিদায় দাও। ঠাকুর তুমি আর একটা দিন আমার ঘরে থাকো না, জানি না কেন তোমাকে আমার ঘরে পেয়ে আমার অনেক আনন্দ হয়েছে। না মা তুমি আর আমায় বেঁধে রেখো না, সন্ন্যাসীর ধর্ম পালন করতে দাও। বেশ তুমি যখন থাকবেই না তাহলে আমি আসি। আজকে দেখতে পাচ্ছ
আজকে সন্ন্যাসী ঠাকুর পদ্মাবতী মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেই না ঘরে চৌকাঠটা পার করেছে মা, পদ্মাবতী মা পশ্চাৎ পান থেকে ডেকে উঠলেন, ঠাকুর যাবার বেলায় পিছু ডাকছ? হ্যাঁ গো, পিছু ডাকা কিসের লক্ষণ? অমঙ্গল। কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা মঙ্গল। পিছু ডাকলে কেন মা? নয়নে অশ্রুবারি। ঠাকুর কে তুমি? আমি তো একজন গৃহত্যাগী সন্ন্যাসী গো। আমি কি তোমায় চিনি বলো? না তো মা। এর আগে কি তোমার সঙ্গে আমার কোথাও পরিচয় হয়েছে? কই না তো। তোমাকে কেন আমার এত চেনা মনে হচ্ছে বলতে পারো? কত মানুষ আমাদের জীবনে আসে, কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, তাই না মা? চাইলেও তাদেরকে আমরা ধরে রাখতে পারি না। মায়ার সংসারে কত মায়াই খেলা হলো। অনেক মানুষ আমার এই জীবনে এসেছে, চলে গেছে, কিন্তু তুমি তো আমার একদিনের অতিথি। বলতে পারো একদিন থেকে তুমি চলে যাচ্ছ। আমার মনে হচ্ছে আমার প্রাণীর কেউ, কাছের কেউ, যাকে আমি পাওয়ার জন্য অনেক সাধনা করেছি, সে আমায় ছেড়ে চলে যাচ্ছে। বলো না, তোমার সঙ্গে আমার কি কোনো সম্পর্ক আছে? করুণা ওহে কৃপাময় দয়াময়। মা মা ডাকটা এমন, সব সম্পর্ক ছিন্ন করা যায়। এই মা ডাকের সম্পর্ক যার সঙ্গে হয়, নারীর টান। বাবা একটু আসতে, কথা বলেন একটু আসতে। নারীর টানের যে সম্পর্ক, যে ভালোবাসা, তা কখনো ছিন্ন করা যায় না। আমি যদি তোমাকে বলতে পারতাম মা তুমি যে আমার মা, কিন্তু আমি তোমায় বলতে পারবো না। আসলে কি হয়েছে জানো মা? এই যে তোমায় মা বলে ডেকেছি না, তাই হয়তো তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ও কিছু না, তুমি বিদায় দাও মা, বেলা হচ্ছে, আমি অনেক দূর যেতে হবে। বিদায় দাও ঠাকুর, একটু দাঁড়াও। আবার কি হলো? বৈষ্ণবকে সেবা দিলে দিতে হয়, কি দিতে হয় গো? দক্ষিণা। বৈষ্ণব সেবায় দক্ষিণা দিতে না পারলে বৈষ্ণব সেবার ফল হয় না। আমি এমন হতভাগিনী, অভাগিনী। ভগবান আমাকে এমন দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা দেব তা আমার কপালে নেই, সামর্থ্যে। এটাই হলো জীবন। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। যার দেওয়ার সামর্থ্য আছে তার দেওয়ার মন নেই, তাই তো। অনেক টাকা পয়সা, কিন্তু ভিখারি গেলে 5 টাকাও দেয় না। আর যার সামর্থ্য নেই তার দেওয়ার জন্য মন কাঁদে। আমি তোমাকে সেবা দিলাম, কোনো দক্ষিণা দিতে পারলাম না, আমার মতো হতভাগিনী চলতে বজর। সন্ন্যাসী, তুমি আমায় আশীর্বাদ করে যাও, যেন পরজন্মে আমি অনেক ধনী হতে পারি। এতটা ধনী আমায় করো। কি তোমাদের মনে হয় না মা? আমি জানি হরিবাসরে বসে থাকা অনেক মায়ের মনে বাসনা, আমি ধনী হব।
তবে ধনের প্রতি আকর্ষণে নয়। কিসের জন্যে জানো? যখন পাশের বাড়িতে বৈষ্ণব সেবা হয় অন্তরটা কেঁদে বলে আমার কবে হবে। তাই হে সন্ন্যাসী, তুমি আমায় আশীর্বাদ করো, আমি ধনী হতে পারি। আমাকে এতটা ধনী করে দিও যতটা ধনী হলে প্রাণ ভরে সারা জীবন বৈষ্ণবের সেবা দেওয়া যায়। মা, তোমার মতো ভক্তিমতী মা এ জগতে কজন হয়। আমার দক্ষিণা লাগবে না মা, তুমি আমায় যা ভালোবাসা দিয়েছো তাই অনেক। আসি। ঠাকুর, কি করে বিদায় দি বলো? আমার যে মন মানছে না। আমি কি কিছুই তোমায় দিতে পারবো না দক্ষিণা স্বরূপ? আচ্ছা বেশ, মন খারাপ করো না, তুমি কেঁদো না। তুমি মন থেকে বলো, তুমি কি আমায় সত্যিই দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি সত্যিই তোমায় দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো তা দিতে পারবে কি? কি চাইবে তুমি? আমার ঘরে তো কিছু নেই। তোমার ঘরে যা আছে তাই চাইবে। বেশ, তুমি চাও আমি দেব। না না না, ওভাবে দেব বললে আমি চাইবো না। কথা দাও, প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। এই তোমায় আমি কথা দিলাম সন্ন্যাসী, এই তোমায় আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে তা যদি আমার ঘরে থেকে থাকে, তা যদি আমার হয়ে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। আরে যেই না বলেছে দান করে দেব মা, সন্ন্যাসী ঠাকুর চিৎকার করে বলে উঠলেন, দাও মা দাও, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে, তাই গৌর হরি বল। জুড়াইবে, জুড়াইবে প্রাণ। না বলো না অমন করে, বলো না ওহে বৈষ্ণব ঠাকুর, বলো না, বলো না, কি চাইলে তুমি? কি বললে তুমি? আমার কুবের, মা নিজের প্রাণ দিতে পারে, সন্তান দিতে না। যে মা নিজের জীবনের সঙ্গে লড়াই করে সন্তানের জন্ম দেয়, নিজে না সেবা করে সন্তানের সেবা দেয়, সেই মা কি করে তার সন্তানকে দান করে দিতে পারে? সন্ন্যাসী, আমার মনে হয় তুমি ভুল করে চেয়েছো। ঠিক করে বলো তুমি কি চাও। আমার যা চাওয়ার তা আমি বলে দিয়েছি। এইবার তুমি আমায় কথা দিয়েছো, আমি যা চাইবো তাই দেবে। দাও মা, দক্ষিণা দাও। আমি তো তোমার কাছে দক্ষিণা চাইনি, তুমি আমায় দেবে বলেছো, তাই আমি চেয়েছি। আর তো ফেরালে হবে না, এবার তোমাকে দিতেই হবে। এ আমি কি ভুল করলাম? শোনো জগৎবাসী, কে কি চায় তা না জেনে কখনোই কাউকে তুমি কথা দিও না। হতেও তো পারে তুমি এক দেওয়া কথায় নিঃস্ব হয়ে যাবে। সন্ন্যাসী, তুমি সন্তান চাও? হ্যাঁ, যাও। আমাদের গ্রামে এমন অনেক মা আছে যার 5টা 10টা সন্তান। যে মায়ের 5 সন্তান, তার একটা যদি চলে যায়, সে আর 4টের বদন দর্শন করে বেঁচে থাকতে পারে কি? তাই তো মা, যার একটা ধর।
এক যদি চলে যায়, শুধু একটা সন্তান নয়, বহু জনম তপস্যা করে গোবিন্দের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়ে কুবেরকে আমি আমার কোলে পেয়েছি। কোনোভাবেই আমি কুবেরকে দিতে পারবো না। মা, এক চন্দ্র সর্ব অন্ধকার হরে, লক্ষ তারাই কি তা করতে পারে? কি গো, পূর্ণিমায় যদি একটা চাঁদ ওঠে, চারিদিক আলোকিত হয়ে যায়, তারা থাকুক বা না থাকুক, আকাশ ভর্তি লক্ষ তারা, কোটি তারা, কিন্তু অমাবস্যার চাঁদ দেখা যাচ্ছে না, আলো কি পৃথিবীতে পৌঁছায়? যে মায়ের 10টি সন্তান, একটাও যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তোমার এত সন্তান সব বৃথা। কোন মায়ের যদি এক সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই এক সন্তানের জন্য 14 কুলের উদ্ধার হয়েছে। ফিরিয়ে দিও না মা, তোমার সন্তান আমায় দান করো, আমায় ফিরিয়ে দিও না মা। তোমার সন্তানকে না পেলে আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। না 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 না, আমায় যদি নরকে যেতে হয় আমি যাব, যদি আমাকে সারা জীবন সাজা ভোগ করতে হয় করবো। আমার একমাত্র নীলমণি কুবেরকে আমি হারাতে পারবো না। বেশ, তাহলে তুমি আমায় দক্ষিণা দেবে না? না, দক্ষিণা তুমি আমায় দেবে না মা? না না না, আমি দেব না। তুমি আমায় দক্ষিণা নাই বা দিলে, ভিখারি হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে বলছি, তোমার কুবেরকে আমায় ভিক্ষা দাও মা। সন্ন্যাসী, দক্ষিণায় যখন কাজ হলো না, এবার ভিক্ষা। তুমি যদি আমার কাছে ভিক্ষা চাও, আমি তো একজন মা, তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমি একজন মা হয়ে তোমার কাছে আঁচল পেতে বলছি, সন্ন্যাসী, আমার আঁচলে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি কারে হাসাও, আমাকে তুমি সন্তান হারা করো না। কারে কাঁদাও গো, আমার মাতৃত্ব তুমি ফিরিয়ে দাও। তুমি কারে হাসাও, কারে কাঁদাও গো, তুমি কারে করো পার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, কি পাম ও দয়াময়, ওহে করুণাময়, কৃপাময়। দয়াময়, এ জগতে তারা বড় দুঃখী, কারা? যারা পায়নি না, যারা পায়নি তারা তবু সুখী, যারা পেয়ে হারিয়েছে তাদের মতো দুঃখী কেউ নেই। কেঁদো না মা, আজ তুমি কুবেরের মা, আমি তোমায় কথা দিয়ে এলাম, কুবেরকে দান করে দিলে তুমি হবে জগতের মা। বিদায় দাও মা, বিদায় দাও। সন্ন্যাসী,
আমি বিদায় দিলেই কি কুবের তোমার সঙ্গে যাবে? আমি বিদায় দিলেই তো কুবের তোমার সঙ্গে যাবে না। কুবের যদি তোমার সঙ্গে যেতে না চায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যেতে না চাইলে আমি জোর করব না। বেশ, ডাকো কুবেরকে। কুবের, কুবের। ঘর থেকে বেরিয়ে এলো কুবের। যে ছেলেটা এতদিনে সারা গায়ে ধুলা মাখত, সে আজকে চন্দনের সাজে সুসজ্জিত, অলংকার আদি খুলে রেখে এ যেন এক কুবেরের নতুন রূপ। এ যেন আমার ছোট্ট ছেলে কুবের নয়, এ যেন কোন সন্ন্যাসী। কুবের, মা, কি হলো তোর খোকা? কেন মা, তুমি শুনতে পাওনি? আমার যাওয়ার ডাক এসেছে, আমায় এবার চলে যেতে হবে মা। তুই পারবি আমায় ছেড়ে থাকতে খোকা? বল না, আমার কথা তোর মনে পড়বে না? মা, মাকে কি কখনো ভোলা যায়? তো মাকে ভোলা যায়? তুমি আমায় বিদায় দাও মা। বেশ, ছেলে যদি মায়ের কাছে থাকতে না চায়, কোন অধিকারে মা তাকে ধরে রাখবে? তবে এই দুঃখ আমার সারা জীবন থেকে যাবে। আমি কুবেরকে জন্ম দিয়েছি, কুবেরকে ভালোবাসতে পারিনি। আমি যদি আমার ছেলেকে ভালোবাসতে পারতাম, সে কি কোনোদিন আমায় ছেড়ে চলে যেতে পারত? কোনোদিন আমায় ছেড়ে যেতে পারত না। মা, তোমার মতো করে কেই বা ভালোবাসবে আমায় বলো? তুমি আমায় ভালোবেসেছিলে বলেই কিনা আজকে সন্ন্যাসীর সাথে গিয়ে জগৎ সেবা করতে পারছি। তুই চলে যাবি? হ্যাঁ মা, বিদায় দাও। যাওয়ার বেলায় আমার থেকে কিছু চেয়ে নেবে না? নেব তো। তুমি দেবে কি? দেব। বল কি নিবি? যদি আমাকে দেওয়ার কিছু হয় তোমার গোবিন্দকে জানিয়ে দাও। যদি আমায় দেওয়ার কিছু হয় তোমার মাধবকে বলে দাও। পর জন্মেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। তাই জীবনটা যার ব্যথায় ভরা, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়। এই জীবনটা যার ব্যথায় ভরা, যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবা করা যায়। বলো সুখ চাওয়া কি ভুল? আমি যেন সেই মায়ের গর্ভে কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন আশীর্বাদ করো মা, আমি যেন তোমার সন্তান হয়ে আবার ধরায় আসতে পারি। ভালোবেসে তাই গৌর হরি বল, হরি বল। বিধি রে ও বিধি, ও হে কৃপাময় দয়াময়। মায়ের চরণে প্রণাম করে পিতার চরণে যেই না প্রণাম করছে, দেখছে হারায় পণ্ডিতের দুটো চোখে জল। কুবের চলে যাচ্ছে সন্ন্যাসীর হাতে ধরে। পদ্মাবতী মা ছুটে গিয়ে স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটাকে একবার ডাকো না। ও তো তোমার সন্তান, বলো। শুধু কুবেরকে তো আমি একা ভালোবাসিনি, তুমিও ভালোবেসেছ। ছেলেটা আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে। কুবের তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। তুমি চুপ করে থাকবে। শোনো পদ্মা, যেদিন কুবের আমার ঘরে জন্ম নিয়েছিল, সেদিন আমি ওর কুষ্টি বিচার করে দেখেছিলাম এ ছেলেটা আমাদের নয়। যে আজকে বাবা বাবা বলে সারাদিন আমাকে মাতিয়ে রাখে, তোমাকে মা মা বলে ডেকে তোমার দেহের অন্তরে জ্বালা জড়িয়ে দেয়, সে ছেলেটা একদিন আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি 12 বছর আগে জেনেছিলাম।
12 বছর ধরে সে কষ্ট আমি বুকে চেপে ধরে রেখেছি, কাউকে বলতে পারিনি। পুরুষ জাতি তো সহজে কারো কাছে কাঁদতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। হরি বল, হরি বল। পদ্মা, তুমি মা, আমি বাবা। কোন পুত্র যদি সারা জীবনের মতো পিতাকে ছেড়ে চলে যায়, দুটো হাতে কত স্বপ্ন নিয়ে কোলে পিঠে করে মানুষ করে আমার বাবারা ছেলে মেয়েদের। সেই ছেলেরা, সেই মেয়েরা যখন বাবার হৃদয়ে ব্যথা দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবার কত কষ্ট। যাকে আমি এই বুকে ধরে আগলে ভালোবেসেছি, আজকে সে ছেলে আমায় ছেড়ে চলে যাচ্ছে। পদ্মা, এই কষ্ট তুমি আজ পেয়ে এত কাঁদছ, এই কষ্ট আমি 12 বছর ধরে সহ্য করি। 12 বছর যখন আমি চুপ ছিলাম, আজও আমি কিছু বলবো না। তবে একটা কথা আমি বলবো তোমায় পদ্মা, অনেক ভাগ্য করে আমি এমন ছেলে পেয়েছি যে কিনা জগতের মঙ্গল করবে বলে নিজের পিতা মাতাকে কাঁদিয়ে গেল। নিতাই গৌর হরি। আমার জীবনটা ধন্য হয়ে গেছে পদ্মা, আমার জীবনটা ধন্য। বেশ, তুমি একটা কাজ করো, কুবেরকে একবার তুমি ডাকো। কুবের তো তোমার কথা শোনে। কুবেরকে একবার ডেকে বলো না যেন আমায় একবার শেষবারের মতো মা বলে ডাকে। কুবের পর হয়ে গেছে, কুবের আর আমার ছেলে নেই, আমার পুত্র নেই। কুবের আমাকে আর মা বলে ডাকছে না। তুমি একবার বলবে ওকে মা বলে ডাকতে। চলে যাচ্ছে স্বামী, বলো না, একবার বলো না স্বামী। কুবের, একবার মা বল খোকা, মা। চোখের জলে ভেসে যাচ্ছে মা, ধুলার পানে পড়ে গড়াগড়ি দিচ্ছে। অধকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা দেখো 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 কলির জি, তোমাদের মঙ্গলের জন্য আজ একত ভাগিনী মায়ের চোখে জল। তোমরা দেখো, চোখের জলে ভাসিছে দেখো, অভাগিনী এক মা। অভাগিনী এক মা। নিতাই গৌর হরি বল, হরি বল। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো,
এক মা অভাগিনী এক মা ফিরে আয় ওকারে আমায় না মা বলে ফিরে আয় কুবের খোকা রে আমায় ডাক মা বলে ফিরে আয় খোকা রে আমায় ডাক মা বলে জননী হে আমার তাই গৌর হরিবোল গর্ভধারিণী মা গো ফিরে একবার মা বলি না জনমের মতো পিতামাতাকে পরিত্যাগ করে চলে এলো কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে পিতামাতার মায়া পরিত্যাগ করে কুবের নানান তীর্থ ভ্রমণ করতে লাগলেন। নানান তীর্থ ভ্রমণ করতে করতে এলেন ভীমা নদীর তীরে। ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বললেন, যাও কুবের, ভীমা নদীর জলে তুমি স্নান করে এসো। ভীমা নদীর জলে যেই না স্নান করে এসে কুবের দাঁড়ালো, সঙ্গে সঙ্গে কুবেরের শ্রুতিমূলে সন্ন্যাসী ঠাকুর কৃষ্ণ নাম দিলে। যেই না কৃষ্ণ নাম দিলেন, এগো মা, যখন দেখবেন কেউ কানে কানে কিছু বলে আমরা চোখ বন্ধ করে শুনি না, এখন হাতটা জোরো করে চোখ বন্ধ করে আছে, কুবের শ্রুতিমূলে নাম দিচ্ছে, নাম দেওয়া হয়ে গেছে, আর কারো কোনো সাড়া শোনা যাচ্ছে না। ঠাকুর, চোখটা কি আমি এবার খুলবো? কোনো সাড়া নেই। কি হলো? ও ঠাকুর, চোখটা এবার আমি খুলি না। কোনো যখন সাড়া পেল না কুবের, ধুর বাবু, কখন থেকে চোখ বন্ধ করে রেখেছে, কিছু বলছে না, তা নামটা দিলে এবার তো চোখটা খুলতে বলবে নাকি? যখন বলছে না, তখন কুবের তাড়াতাড়ি করে চোখটা খুলেছে। আর যেই না খুলেছে, ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? কুবের, কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় লুকালে তুমি? আমার তো একা বড় ভয় করছে। শোনো কুবের, তোমার আর ভয় পেলে চলবে না। আজ থেকে তুমি কলির জীবের দ্বারে হরি নামের প্রচার করবে। আমি তোমার দেহের মধ্যেই আছি, আমি কোনোদিন তোমার সঙ্গ ছাড়ব না। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়? তাহলে কি নাম হবে আমার? কি নামে চিনবে আমায় জগৎ? তোমার নাম কি হবে জানো কুবের? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাইবে তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আনন্দ। আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। হরি নাম নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে আনন্দ প্রচার করাই হবে তোমার নাম। তাহলে মা, নিত্যানন্দ একজনের নাম নয়, নিত্যানন্দ একজনের নাম হলো? কয়জনের নাম হলো? কুবের
আর বিশ্বরূপ অর্থাৎ শঙ্করানন্দপুরীর মিলিত দেহ হলো নিত্যানন্দ প্রভু। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। অগ্রধ্বজ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলি দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্ত তৃণধরি। যারে দেখে তারে আরে দন্তে তৃণধরি। আমারে কি নিয়ালাও বলো গৌর হরি 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 বল। বলো গৌর হরি, আমারে কি নিয়ালাও বলো গৌর হরি। আমারে কি নিয়ালো বলো গৌর হরি। তোমরা হরি বলে বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো তোমাদের ভাই। নিরানন্দ দূরে যাবে হরি বলে বলো ভাই। নিরানন্দ দূরে যাবে, নিরানন্দ দূরে যাবে হরি 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 বলে। হরি 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 বলে, নিরানন্দ দূরে যাবে, হরি 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 বলে। নিরানন্দ দূরে যাবে, হরি 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 বলে। হরি বলে বলো ভাই। হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না হয় হরি নামে প্রচার করব কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে, তা ঠিক আছে তাই করব, তাই মেনে নিলাম। কিন্তু বলি হারি, বলাই কি কখনো কানাই ছাড়া থাকে? হ্যাঁ গো, কৃষ্ণ বলরাম কি আলাদা থাকে? তা আমি যদি নিত্যানন্দ হই, এতক্ষণ তো একটা শক্তি দুটো ভাগ ছিল, আবার এক হয়ে গেছে, তারপরে পূর্ণ শক্তি পেয়েছে। পূর্ণ শক্তি পেতে না সব মনে পড়ে যাচ্ছে, আমি সেই লক্ষণ, আমি সেই বলরাম। তা আমি যদি লক্ষণ হই, আমার রাম কোথায়? আমি যদি বলরাম হই, তো আমার কৃষ্ণ কোথায়? এই যে তোমরা, আমার ভাইটা লুকোচুরি খেলা খেলছিল বুঝলে, ওই বৃন্দাবনে। আর লুকোচুরি খেলা খেলতে খেলতে কোথায় গিয়ে লুকিয়ে পড়লো, আমি আর খুঁজে পাচ্ছি না। তোমরা কি আমার ভাইকে দেখেছো? এই যে আমার ভাইকে দেখেছো? হ্যাঁ গো, আমার ভাইকে দেখেছো তোমরা? কোথাও তোমরা দেখোনি? এই রে, ভাইটা যে কোথায় গেল? এখন ভাই কানাই কোথায়, ভাই কোনাই কোথায় বলতে বলতেই নিতাই চাঁদ ঘুরে বেড়াচ্ছে, ভাইকে খুঁজছে। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। ও মথুরাবাসী, বলি এই যে তোমাদের মথুরায় কি আমার ভাই কানাই কোথাও আছে দেখেছো? হ্যাঁ গো, তোমাদের মথুরায় আমার কৃষ্ণ আছে নাকি? কৃষ্ণ কোথাকার গো? বৃন্দাবন, বৃন্দাবনে, তাই তো, বৃন্দাবনের কৃষ্ণ। তা তোমার ভাই কানাই তো এই মথুরায় নেই, সে আছে বৃন্দাবনে। এখন মনে মনে সবাই একে ওকে ঠেলা ঠেলি দিয়ে ভাবছে, এই এই শোন, এ কোথাকার পাগল বল দেখি, সেই দাপর যুগের কৃষ্ণকে কলিতে এসে খুঁজছে। গো, বৃন্দাবনে লীলা হয়েছিল কোন যুগে? দাপর যুগে। কারণ কলি যুগে যদি কেউ গিয়ে বলে, হ্যাঁ গো তোমাদের কৃষ্ণ কোন মাঠে গরু চড়াচ্ছে, এখন শুনতে অদ্ভুত লাগবে না? তখন আরেকজন বলছে, আরে ভাষাটা শোন, ভাষাটা। নিতাই চাঁদ তো বাংলা ভাষায় কথা বলছে, আর বৃন্দাবনে বসে বলি ভাষা, তো বুঝতে পারছিস না বাংলা থেকে এসেছে, বাংলা ভাষায় কথা বলছে। তা আমার মনে হয় ওই বঙ্কুবিহারী মন্দিরে যাবে বৃন্দাবনে, তা বলতে পারছে না, সেটাকেই বলছে ভাই কানাই কোথায়। বৃন্দাবনের পথ দেখিয়ে দে,
বৃন্দাবনে চলে যান। হরি বল। ও ঠাকুর, তোমার ভাই কানাই এই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পাবে। নিতাই চাঁদ মনের আনন্দে কৃষ্ণের সন্ধানে চলছে বৃন্দাবনে। আসুন আমরাও সবাই মিলে নিতাই চাঁদের পিছু পান ধরি। যদি নিতাই চাঁদের পিছু পিছু গেলে একটু বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পাওয়া যায়। মায়েরা বৃন্দাবন যাবে তো? একসঙ্গে যাবে? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। যারা যারা হাত তুলেছে সব নামগুলো কেটে দাও, ওদেরকে বাসে তুলবে না, বাকি সবাই যাবে। আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না হাত তুল। এই জন্য বলি না ঘুমিয়ে কান মন দিয়ে শোনো, তাই তো? হ্যাঁ গো, তোমরা মন দিয়ে কীর্তন শুনেছ? তা মা আসুন, আজকে হারাই পণ্ডিত, পদ্মাবতী মা, কুবের এবং সন্ন্যাসী ঠাকুর হরিনামে মাতলেন। আমরাও আজকে সবাই মিলে হরিনামে মেতেছি। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। হ্যাঁ গো, ভগবানকে ডাকছো? ডাকছো না ঘুম পাড়াচ্ছ? বলার ইচ্ছে আছে না নেই? এরা না বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ব্যাপারটা কি হয়েছে বলো তো? ব্যাপারটা কি গো? কি হচ্ছে? এ মনে মনে কি ভাবছে বলো তো? হ্যাঁ, তোমরা পয়সা নিচ্ছ, আমাদেরকে খাটাচ্ছ। এইসব ভাবছো? হ্যাঁ? বলে ওরা পয়সা নেবে আর আমাদেরকে দিয়ে খাটিয়ে নেবে, এইসব ভাবছো নাকি? এটাই ভাবছো? ভাবছো না, মন থেকে বলছো? একটু জোরে জোরে বলো। যেভাবে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো সেইভাবে একটু জোরে জোরে গাও দেখি। তোলো, হাতগুলো তোলো আমার সঙ্গে। বলে বাবা 4 দিন ধরে হাত তুলিয়ে তুলে হাত ব্যথা করিয়ে দিলে। আরে বাবা, বছরে যদি এই একদিন তোমাদের এখানে অনুষ্ঠান হয়, যদি হাত না ব্যথা হলো 1 বছর মনে রাখবে কি করে? তোলো বড় বড় হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। আর একটু সুন্দর হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, রাম। আমি রাগ করেছি। কেন? আমি খুব অনেক রাগ করেছি, অনেকটা রাগ করেছি। তাই? হ্যাঁ, কার ওপর বলো তো? কমিটিদের উপর। হ্যাঁ, আমি কমিটির বাবাদের উপর অনেকটা রাগ করেছি। এরা ভালো না। এখন তোমাদের কমিটির লোকেরা ভালো? আমার অনেক টাকা লস করে দিয়েছে এরা, জানো? জানো না তোমরা? বলেনি এত বড় ঘটনাটা? কি গো, তোমরা এত বড় ঘটনা চেপে গেলে, আমার যে এত টাকা লোকসান করে দিলে তোমরা। ওই যদি আমি আসার আগে যদি তোমরা বলতে যে এইখানে এত সুন্দর দল আছে দিদি, তুমি একা এলেই হয়, এইগুলোকে আনার খরচাটা আমার বেঁচে যেত, আমার রয়ে যেত না। হ্যাঁ, বাজাবেন? বাজানোর দরকার নেই। ও বলছে বাজাবে না। এখন ও বাজনাটা বাজাবে, তোমাদের বাজনা নেই? দেখিয়ে দাও তো, ওদের থেকে ভালো বাজাতে পারো তোমরা। দেখি তোলো হাত। হরে কৃষ্ণ কৃষ্ণ দেখেছো? হরে রাম রাম হরে হরে। বাবা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কতক্ষণ চলবে গো? না এখানে যে হরিনাম হচ্ছে এটা কতক্ষণ চলবে? সারা রাত। সারা রাত? অপরাধ নেবে না তো? কিছু জন ইতিমধ্যে একটু ঠেক খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে।